আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী গো, ও প্রাণের স্বামী, আমি যদি আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগে না, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, বেশি সময় বুঝি আমি বাঁচবো না, আমি বুঝি মরে যাব। আমার ইন্তেকালটা যদি রাতের বেলা হয়, কয়েকজন সাহাবীকে ডেকে আমাকে দাফন করে তোমরা তাড়াতাড়ি করে মাটি দিয়ে রাখবা। আর যদি দিনের বেলা হয় তাহলে বেশি সাহাবীদেরকে তোমরা ডেকো না, অল্প কয়েকজন সাহাবীকে ডেকে আমাকে দাফনের ব্যবস্থা করে দিও। আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবীদেরকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমাতুজ জাহরার কবর করার জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, কবরের কাজ সম্পূর্ণ করলেন। কবর খোসার পরে কবরের মধ্যে দাঁড়িয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিলেন, কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কারে রাখবো? তিনি হইলেন জান্নাতের সর্দারিনী, দুনিয়ার সমস্ত নারীদের সর্দার, যারা আল্লাহর জান্নাতে যাবে সমস্ত নারীদের সর্দারিনী মা ফাতেমাকে রাখবো। খবরদার কবরের মাটি, মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। কবর থেকে আওয়াজ আসে না, আবার ডাক দিলেন কবরকে, কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখবো? তিনি হইলেন আসাদুল্লাহ বিল গালিব, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফেরদের উপরে যাকে বাঘ বানায় পাঠাইছেন, হযরত আলীর স্ত্রীকে রাখবো। খবরদার মাটি, আলী মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। কবর জবাব দেয় না। আবার আবু যর ডাক দিয়া বললেন, কবরের মাটি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আমি এখন কারে রাখবো? আমি আজকে তোমার মধ্যে যাকে রাখবো তিনি হইলেন জান্নাতের সর্দার ইমাম হাসান হোসাইনের মারে রাখবো। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না, কবর কথা বলে না। এবার আবু যর আরো জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, চিৎকার দিয়ে মাটিকে বললেন, কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আমি কারে রাখতেছি? তিনি হইলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মা ফাতেমাকে রাখবো। খবরদার কবরের মাটি, মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। এবার হাদিস শরীফে এসেছে, কবর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে গেল। কবর থেকে মানুষ যেভাবে কথা বলে এইরকম মাটি কথা বলা শুরু করে দিল। আবু যরকে উদ্দেশ্য করে বলেন, আবু যর, ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মার চিনি না, হযরত আলীর স্ত্রীর চিনি না, এমনকি নবীজির কলিজার টুকরা মা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরটা হয়ে যাবে তোমার জন্য জান্নাত। আর যদি মা ফাতেমার আমলটা খারাপ হয়ে যায় কবরটা হয়ে যাবে ভয়াবহ জাহান্নামের গর্ত, জাহান্নামের টুকরা। ও হাজির